الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ বাবা ও আমার গুণিয়কের বাবা গভীর মনোযোগ অন্তরে কানটা লাগিয়ে দেন কারণ রে বাবা কেসের জন্য অন্তরের কান লাগাইতে বললাম আজকে আমি আপনি যেই নবীর শানের দুরূদ পড়তেছি সেই নূরের নবী সৃষ্টি না হইলে গো কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হইতো না কুল কায়নাত যেমনি ভাবে সৃষ্টি হইতো না আমি আপনি কোনো মানুষ কোনো মাখলুকাত সৃষ্টি হইতো না কথা বলেন ঠিক কিনা বাবু এই কথা বলা যাবে না যেই নবী সৃষ্টি হওয়ার কারণে আমি আপনি সৃষ্টি হইলাম আজকে সেই নবীর শানের দুরূদ সালাম পাঠ করা হচ্ছে যে জায়গার মধ্যে আমার নূরের নবী ইরশাদ করছে গো আমার নবীর শানে যদি একটিবার দুরূদ সালাম পাঠ করা হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে 10টি রহমত নাজিল করে দেয় 10টি সওয়াবের অধিকারী করে দেয় 10টি মর্যাদা বাড়িয়ে দেয় জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার এমনকি আরো সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ বর্ণনা দিচ্ছে আমার নবী বর্ণনা করছেন আমার নবী বলতেছেন যেমনি ভাবে 10টি গুনাহ মাফ হয় আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি রহমত নাজিল করে দেয় এই জন্য আমার পীর মুর্শিদ কেবলা সুন্দর একটি নাতে রাসূল লিখেছে 10টি রহমত 10টা গুনাহ মাফ একবার দুরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা ও দুনিয়াকের বাবা সকলে চিৎকার মেরে বলবেন দুরূদ শরীফের দরকার আছে না নাই আরো চিল্লায়া বলতে হবে দুরূদ শরীফের দরকার আছে না নাই দুরূদ শরীফ পড়লে লাভ না লস দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ হয় আমরা শেখে রাসূল আমরা দুরূদ শরীফ ছাড়া কিছু বুঝি না এই জন্য আমাদের বিশ্বাস আমরা দুরূদ শরীফ পড়ব ব্রাহ্মণবাড়িয়ার জমিন গুনিয়কের জমিন থেকে আমাদের বিশ্বাস থাকতে হবে
আমরা দুরূদ শরীফ পড়ব গুনিয়কের জমিনে। আর আমার নূরের নবী সেই রওজাতুল মুনাওয়ারা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে চক্ষু মুবারক দিয়ে আমরা গুনাহগারদের, আমরা পাগলদের, আমি গুনাহগারের দুরূদ শরীফ নবীজি দেখতেছেন এবং মুস্কি মুস্কি হাসতেছেন। এই বিশ্বাস নিয়ে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইয়া। আরে ও গুনিয়কবাসী, নিজের বাড়ি অন্ধকার, ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে দূরের পার। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী নূরের নবী, উম্মতের জানের জান, রোজ হাসরে বাঁচাইবে, রোজ হাসরে বাঁচাইবেন গুনাহগার আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজর হসবি রাব্বি জাল্লাল্লাহ, আহমা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রাব্বি জাল্লাল্লাহ, আহমা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো। ও তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার দুনিয়াকের বাবা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, একবার কি ভাবছনি তুমি আমি দুনিয়া জমিনে কিসের জন্য আসলাম? তুমি আমি কিসের জন্য আল্লাহর হুকুমে আল্লাহ মায়া কইরা কিসের জন্য এই দুনিয়ায় পাঠাইলো? একবারও তো ভাবলা না। যদি ভাবতা তাহলে নামাজের মধ্যে দিয়ে জীবনটারে কাটাইতাম। যদি ভাবতারে বাবা তাহলে আল্লাহর জিকিরের দিয়া জীবনটারে সাজাইতা। যদি ভাবতা তাহলে আমার নূরের নবীর দুরুদের মালা দিয়া গলায় পড়তা। ও বাবা, ও আমার গুনিয়কের বাবারা, কবরটা যে কত ভয়ঙ্কর। ও বাবা, যারা দুনিয়ার জমিনে আছে তারা তো কিছুই জানে না। হঠাৎ করে আমার নূরের নবীর দরবারে কিছু সংখ্যক নূরের নবীর সাহাবীগণরা বসেছিল। হঠাৎ করে একটা বিকট একটা শব্দ হলো। নূরের নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, এখন যে হঠাৎ একটা বিকট শব্দ হইল, নবী গো এটা কিসের শব্দ ছিল? আমার নূরের নবী ডাক দিয়া কয়, সাহাবী, আরে ও সাহাবী, শুনে রাখো, এখন যে শব্দটা হয়েছে আজ থেকে শত শত হাজার বছর আগে একটা পাথর জাহান্নামে পড়ে গিয়েছিল। সেই পাথরটা এত বছর আগে পড়ছিল, আজকে সেইটা জাহান্নামের তলদেশে যায় বাড়ি খাইছে। ও আমার গুনিয়কের বাবা, ও আমার মা বোনেরা, শুনে রাখো বাবারে, কবরটা কত ডেঞ্জারাস হবে। জাহান্নামের গভীরতা যদি এত ভয়ঙ্কর হয়, তুমি আমি যদি নামাজ না পড়ার কারণে, তুমি আমি আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে ভাবতে পারছো নি কত বড় একটা কষ্টের সময় আমাদের কাটবে। এই জন্য বলে যাই, এখনো সময় আছে রে বাবা, তুমি আমি শুধরিয়ে যাই। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। এখন থেকে আল্লাহর দুরূদ, আমার হাবিবের দুরূদ, আমার আল্লাহর জিকির আমাদের গলার মালার বানাইতে হবে। তাই জন্য একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার নূরের নবী, আমার হায়াতুন নবী আয়েশা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একজন মৃত ব্যক্তির সবচেয়ে কঠিন মুহূর্তের সময় কোনটা গো? সবচেয়ে কঠিন কষ্টের মুহূর্ত কোনটা? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, কান খুলে শুনে রাখো। তুমি কি শুনতে চাওনি? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমি শুনতে চাই, একজন মৃত ব্যক্তির সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা? আমার নূরের নবী ডাক দিয়া কয়, ও আয়েশা শুনে রাখো, একজন মৃত ব্যক্তিকে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করতে আসে, মৃত ব্যক্তির জানটা এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করতে থাকে গো। কি একটা কষ্টের মুহূর্ত শুরু হয়ে যায়। মৃত ব্যক্তির জানটা এমনি ভাবে ছোটাছুটি করতে থাকে, এমনি ভাবে ছোটাছুটি করতে থাকে। একবার মাথার ব্রেনের উপরে যায়, আরেকবার হাতের আঙ্গুলে যায়, আরেকবার পায়ের নখের মধ্যে যায়। কিন্তু রে বাবা, যত কিছুর থাবায় আছে রে, দুনিয়ার সবকিছু সকল কিছুর থাবাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আজরাইলের থাবা কেমন
বাবা জানোনি দুনিয়ার মধ্যে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে হাত পায়ের হাড্ডি ভেঙে গুড়া গুড়া হয়ে যায়, তোমাকে এক্সরে মেশিনের মধ্যে ঢুকালে তোমার হাতে পায়ে কোন জায়গায় কি হয়েছে সব দেখা যায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তোমার এই যে সময় তাবা দিব, তোমার আমার সারা শরীরের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। দুনিয়ার যত এক্সরে মেশিনের মধ্যে তোমাকে ঢুকাক না কেন, সেই ভাঙা চূড়াগুলি দেখা যাবে না। ও বাবা, আমার নূরের নবী বলতে লাগলেন, ও আয়েশা শুনতে থাকো, আমার উম্মতেরা যেই সময় ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় তার ছেলে মেয়ে তাকে ডাকবে, আব্বা আপনি কোথায় যান আমাদেরকে ছাড়িয়া। আজরাইল যেই সময় তাদের রূহটা ছিনিয়ে নিবে, তার রূহটা ছিনিয়ে নেওয়ার পরে তারা আত্মীয় স্বজন বলতে লাগবে, এই লাশটারে দইরা নিচে নামায়া দাও। সেই সময় নিচে নামানোর সময় সেই আত্মাটা ডাক দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজন, এই খাটটা তো আমি গুনাহগারের টাকায় বানানো, আমি মুখের টাকায় বানানো, আমার রক্তের টাকা দিয়ে এই খাটটা আমি বানাইছি, আমারে তাড়াতাড়ি খাটের থেকে নামায়ও না। এই কথা বলার পরে আত্মার কথা কেউ শুনবে না, সেই রূহের কথা কেউ শুনবে না। তারপরে বললেন, তারপরে বলতে লাগলেন যে আমাকে এত তাড়াতাড়ি নামায়ও না। এই নামানোর কথা না শুই না সেই রূহটাকে লাশটার নিচে নামায়া দেওয়া হবে, তার মাথার মধ্যে কোনো পালিশ দেওয়া হবে না। এই কথাটা বলার পরে তারপরে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই লাশটারে দইরা গোসলখানার মধ্যে নিয়ে যাওয়া হবে। গোসলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে যেই সময় গোসল পানি দিয়া তারে গোসল করাইতে লাগবে, রূহটা ডাক দিয়া বলবে, আমার আস্তে আস্তে গোসল করাও, কোনো কথা শোনা হবে না। ও বাবা, কবরের মধ্যে তোমার একা শোয়া দিয়ে আসবো আর বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই সময় রাসূলের দরকার আছে না নাই? এই জন্যই তো বাবা, যদি জান্নাতে যাইতে চান একটা মেয়েকে মাদ্রাসায় পড়ায়েন, যদি জান্নাতে যাইতে চান একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, কারণ এই নেক সন্তানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কপালে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলুন ঠিক কিনা। আজকের মতো এখানে আমার আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি ছাত্র মানুষ, যদি আমার কথায় বার্তায় ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।